আমরা এসেছিলাম নবান্নে। আমরা যেহেতু পার্টি এডিশন ছিলাম, নবান্নে গিয়ে পরে আমরা আমাদের কপিটাকে সার্ভিস করতে এসেছিলাম। গতকে একটা ডেপুটেশন কপি জমা দিয়ে রিসিভিং সেকশনে দিয়ে সেটাকে আমরা শুধু রিসিভ করিয়ে নিতাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, প্রথমে বলা হলো যে আমাদের দুজন প্রতিনিধি যাবেন, একজন প্রতিনিধি যাবেন, কিন্তু আলটিমেটলি যেতে দেওয়া হলো না। এখানে এসিপির অফিসে ট্রাফিক ওয়ার্ডের আমাদেরকে বসিয়ে রাখা হলো এবং ওখানে গিয়ে পরে জমা করে নিয়ে এসে দেওয়া হলো। ভাস্কর ঘোষ বা সংগ্রামী যৌথ মঞ্চের যা ফাইট, সেটাকে পশ্চিমবঙ্গ সরকার ভয় পায়, রাজ্য সরকার ভয় পায়, তৃণমূলের দালাল চোরগুলো ভয় পায়। প্রচুর কেস দিয়েছে ভাস্করের নামে, কিছু না হলেও ভাস্করের নামে ক্রিমিনাল কেস প্রায় 40 খানার ওপরে দেওয়া হয়েছে। তারা তাদের হকের টাকা চেয়েছে, তারা তাদের হকের, কারণ এই টাকাটা বুঝতে হবে, এই টাকা মেরে ভাইপোর মার্সিডিজ হয়, এই টাকা মেরে ভাইপোর অডি হয়, এই টাকা মেরে ভাইপো BMW হয়, ভাইপো এবং পরিবার এবং কোম্পানিগুলো এই টাকা মেরেও হয়। কেন মুখ্যমন্ত্রী কেন বলে না যে ভাইপো চপমুড়ি শিল্প বেচবে তার পরিবার? কর্মচারী সমাজকে জেগে উঠতে হবে, প্রতিটা সমাজকে জেগে উঠতে হবে। ঘুমিয়ে থাকলে হবে না। ট্রান্সফারের ভয় আর সাসপেনশনের ভয় পেলে হবে না। ট্রান্সফারের ভয় আর সাসপেনশনের ভয় পেলে হবে না। লড়াই করতে হবে, নাহলে কিছুই পাবেন না। আজকে ডিএ কম দিচ্ছে, আজকে পে স্কেল কম দিচ্ছে, কালকে বলবে মাইনে কমিয়ে দেবো, কিছু করতে পারবেন না আপনারা। পরশুদিন বলবে চাকরি থেকে তাড়িয়ে দেবো। এর থেকেও খারাপ কথা বলবো, মা বোনেদের নিয়ে বলতে চাই না, তৃণমূল নই, অন্তত প্রকাশ্যে উল্টোপাল্টা কথা বলবো। সেই ধরনের যদি কোনো ঘটনা হয়, কিছু করতে পারবে না, করতে লোকে পারছে না। আন্দোলনকারী ভাস্কর ঘোষ সংগ্রামী যৌথ মঞ্চের প্রথম সারির মুখ কার্যত তাকে বলা যায়। তিনি নবান্ন গেছিলেন, তাকে নবান্ন যাওয়ার আগে পুলিশ যেতে দিল না, বাধা দিল। এখনো কেন এই বাধা? যে পুলিশকে মিষ্টি খাইয়েছে ভাস্কর ঘোষ, সেই পুলিশই বাধা দিয়ে দিচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন তাই। ভাস্কর ঘোষ বা সংগ্রামী যৌথ মঞ্চের যা ফাইট, সেটাকে পশ্চিমবঙ্গ সরকার ভয় পায়, রাজ্য সরকার ভয় পায়, তৃণমূলের দালাল চোরগুলো ভয় পায়। প্রচুর কেস দিয়েছে ভাস্করের নামে, কিছু না হলেও ভাস্করের নামে ক্রিমিনাল কেস প্রায় 40 খানার ওপরে দেওয়া হয়েছে। ভাস্কর এবং তাদের টিমমেটসদের ওপরে একটা কেসে কিচ্ছু করতে পারেনি। এদের সংঘবদ্ধতা আছে, কিন্তু সমগ্র কর্মচারী সমাজকে এবারে কিন্তু এই সুপ্রিম, আপনাদের পাশে ট্রাইব্যুনাল, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। কর্মচারী সমাজকে জেগে উঠতে হবে, প্রতিটা সমাজকে জেগে উঠতে হবে। ঘুমিয়ে থাকলে হবে না। কর্মচারী সমাজ তো জেগে আছেই না, জেগে নেই। প্রতিটা গ্রামে, প্রতিটা ব্লকে, প্রতিটা জেলায়, একদম একদম তলা, মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে, পঞ্চায়েত থেকে শুরু করে, স্কুল থেকে শুরু করে, বিডিও অফিস থেকে শুরু করে প্রত্যেক কর্মচারীকে জেগে উঠতে হবে, নাহলে হবে না। ট্রান্সফারের ভয় আর সাসপেনশনের ভয় পেলে হবে না। ট্রান্সফারের ভয় আর সাসপেনশনের ভয় পেলে হবে না। লড়াই করতে হবে, নাহলে কিছুই পাবেন না। আজকে ডিএ কম দিচ্ছে, আজকে পে স্কেল কম দিচ্ছে, কালকে বলবে মাইনে কমিয়ে দেবো, কিছু করতে পারবেন না আপনারা। পরশুদিন বলবে চাকরি থেকে তাড়িয়ে দেবো। এর থেকেও খারাপ কথা বলবো, মা বোনেদের নিয়ে বলতে চাই না, তৃণমূল নই, অন্তত প্রকাশ্যে উল্টোপাল্টা কথা বলবো। সেই ধরনের যদি কোনো ঘটনা হয়, কিছু করতে পারবে না, করতে লোকে পারছে না। অনুব্রত মণ্ডল যে ভাষায় কথা বলছে, সেই ভাষায় আপনি চালাতে পারবেন না আপনার চ্যানেল। আমি বলতে পারবো না। এই ধরনের ঘটনা সারা পশ্চিমবাংলায় ঘটে। কর্মচারী সমাজকে জেগে উঠতে হবে। যারা বেকার যুবক, তারা যদি ভাবে আমি 1000 টাকা নিয়ে ঘুমিয়ে যাব, মেবি ক্লাস 10 পাস নয়, তাহলে হবে না। এই মানুষগুলোকে জেগে উঠতে হবে। যেটা তৃণমূল টাকাটা দিচ্ছে, সেটাও যেমন নিতে হবে। ভাস্কর ঘোষকে তাহলে কি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকার কি ভয় পেয়েছে? তাই ভয় পায় তো, ভয় পায় তো। যদি ভয় না পেতো এমনি কথা বলতো। সুপ্রিম থাপ্পড় মানে আপনি আপনার কথা বলুন না। ভাস্কর ঘোষ বা সংগ্রামী যৌথ মঞ্চ নেতাদের যদি ভয় না পেতো, তাহলে 40টা, 50টা, 60টা ক্রিমিনাল কেস কেন দেয়? তারা তাদের একটা কেসেও তো কিছু করতে পারে। তারা তাদের হকের টাকা চেয়েছে, এটা তাদের অপরাধ। তারা তো রাজ্য সরকারেরই একেবারে কর্মী। তারা তাদের হকের টাকা চেয়েছে, তারা তাদের হকের, কারণ এই টাকাটা বুঝতে হবে, এই টাকা মেরে ভাইপোর মার্সিডিজ হয়, এই টাকা মেরে ভাইপোর অডি হয়, এই টাকা মেরে ভাইপো BMW হয়, ভাইপো এবং পরিবার এবং কোম্পানিগুলো এই টাকা মেরেও হয়। কেন মুখ্যমন্ত্রী কেন বলে না যে ভাইপো চপমুড়ি শিল্প বেচবে তার পরিবার? আপনি বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখুন তো, তার পরিবারকে, তার আগে যারা মুখ্যমন্ত্রী ছিল তাদেরকে দেখুন তো, অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের পরিবার দেখুন তো, কয়েকটা চোর বাদ দিলে। এইগুলো কেন হবে? এটা নিয়ে প্রশ্ন করা কি খুব অন্যায় নাকি?